আরজিকরে চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তে তলব প্রাক্তন সুপার চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে তলব করা হয়েছে। তলব করল সিবিআই। একজন অ্যাসোসিয়েট প্রফেসরকেও তলব করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। দীর্ঘ তলবের তালিকা তৈরি করা হয়েছে সিবিআইয়ের। অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে তৎকালীন প্রিন্সিপালকে তলব করা হবে এমনটাই সূত্রে খবর। সবাইকেই তলব করা হবে সিজিওতে এমনটাই সিবিআই সূত্রে খবর। প্রাক্তন সুপার চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং প্রত্যেককেই তলব করা হবে একে একে। ইতিমধ্যেই কিন্তু আজ বেশ কয়েকজনকে তলব করা হয়েছে এবং যে তলবের তালিকা সেটা কিন্তু যথেষ্ট দীর্ঘ রয়েছে। একজন অ্যাসোসিয়েট প্রফেসরকেও তলব কেন্দ্রীয় সংস্থার। আরজিকর কাণ্ডে দীর্ঘ তলবের তালিকা সিবিআইয়ের। একে একে সবাইকেই তলব করা হবে সিজিওতে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে তলব করেছে সিবিআই। একজন অ্যাসোসিয়েট প্রফেসরকেও তলব কেন্দ্রীয় সংস্থার। দীর্ঘ তলবের তালিকা সিবিআইয়ের। অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে তৎকালীন প্রিন্সিপালকে তলব করা হবে। সবাইকেই তলব করা হবে সিজিওতে। সিবিআই ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে এবং তদন্ত চলছে। একে একে প্রত্যেককেই তলব করা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে। তাদের সঙ্গে কথা বলা হবে, জানতে চাওয়া হবে এই ঘটনা সম্পর্কে। আরজিকরে অনেককেই তলব করা হবে সিজিওতে এমনটাই সিবিআই সূত্রে খবর। অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে তৎকালীন প্রিন্সিপাল প্রত্যেককেই তলব করা হবে। আরজিকর কাণ্ডে দীর্ঘ তলবের তালিকা তৈরি করেছে সিবিআই। সেই মতোই একে একে প্রত্যেককে তলব করা হবে সিজিওতে। বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাজেরিয়া। একে একে প্রত্যেককে তলব করা হচ্ছে এবং এই যে তলবের তালিকা সেটা দীর্ঘ, প্রত্যেককেই তলব করা হবে। কি জানতে পারছো সিবিআই সূত্রে? একদম ইন্দ্রাণী, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যিনি এক্স সুপার তাকে তলব করা হয়েছে, সে সহ কিন্তু বেশ দুজন ডাক্তারকে তলব করা হয়েছে এবং এইচওডি চেস্ট মেডিসিন অরুণব রয় চৌধুরী তাকেও তলব করা হয়েছে। মোট 4 জনকে কিন্তু আজকে তলব করা হয়েছে এবং তাদেরকে একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যারা ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু অটোপসি যখন সার্জন তারা এবং যখন অটোপসি হয়েছিল তারা সেই সময় প্রেজেন্ট ছিল, সেই বোর্ডে তারা ছিল। সেই কারণের জন্যই কিন্তু মূলত তাদেরকে তলব করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ সারছেন সিবিআই। তবে এই জায়গা থেকে তোমাকে জানিয়ে রাখবো যে সিবিআই যে শুধু এই এক্স সুপার বা এইচওডি এই যে তালিকা তাদের তৈরি হয়েছে সেটা কিন্তু এখানেই থেমে যাবে না। সেই তালিকা কিন্তু দীর্ঘ। তোমাকে যেমন আগেও আমরা যে খবর করেছি, যেখানে আমরা বারংবার বলেছি যে আরজিকরে যখন সেই ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার মধ্যরাতে, সেই রাত থেকে সেই দিন সকাল থেকে বৃহস্পতিবার সকাল থেকে আরম্ভ করে যারা ডিউটিতে ছিল পরের দিন অবধি তাদের প্রত্যেকের তালিকা তৈরি হয়েছে, প্রত্যেককে ডাকা হবে। এবং শুধু তাই নয়, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, কিছুক্ষণ আগেই প্রিন্সিপালকে ঘেরাও করা হয়েছিল, যিনি নতুন প্রিন্সিপাল এসেছেন সুরিতা পাল, যিনি কিনা স্বাস্থ্য ভবনের ওএসডি ছিলেন, তাকেও যে এখানকার স্টুডেন্টরা তারা ঘেরাও করেছিলেন। কিন্তু আগের যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, এবং খুব চর্চিত একটি নাম সন্দীপ ঘোষ, যিনি সকালে রিজাইন করেছেন এবং তার কয়েক ঘন্টার মধ্যেই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের তিনি প্রিন্সিপাল হয়ে গিয়েছেন। সেই সন্দীপ ঘোষকেও কিন্তু তলব করা হবে বলে এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং এখানেই কিন্তু একটি প্রশ্ন উঠছে যে তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ সিবিআই এর তরফ থেকে তো এই প্রিন্সিপালের যে লিস্ট বানানো হয়েছে, তলবের যে লিস্ট, সেখানে প্রিন্সিপালও রয়েছে। তাহলে কলকাতা পুলিশ তারা কেন তলব করলো না, কেন বয়ান রেকর্ড করলো না এই প্রিন্সিপালের? ঘটনা 3 দিন 4 দিন কেটে যাওয়ার পরে তারা বলছে, যেদিনকে কোর্টে কেসটা উঠলো সেদিনকে তারা বলছেন যে তারা তলব করেছিলেন এবং সেই দিনেই হাজিরা দেওয়ার ডেট ছিল, কিন্তু তিনি এলেন না। এই যে একাধিক প্রশ্ন উঠছে, মিসিং লিঙ্ক রয়েছে, যে এই যে সঞ্জয় রায় সে কি প্রথম দিনই বা সেই দিনকে বৃহস্পতিবার মধ্যরাতে সে কি হঠাৎই 4 তলায় চলে যায় এবং সেখান থেকে সেমিনার হল, নাকি এর আগে অন্য কোথাও গিয়েছিল? এই যে একাধিক মিসিং লিঙ্ক রয়েছে, সেই সমস্ত বিষয়ে নিয়েই কিন্তু জিজ্ঞাসাবাদ করবে যে তালিকা তৈরি হয়েছে। কিন্তু তার আগে তোমাকে বলে রাখবো যে গতকাল যেটা আমরা দেখেছিলাম যে
যে সিবিআই এর যে টিম এসেছিল প্রায় 12রও বেশি জন, এবং 12 জন কোর্ট টিমে রয়েছে, যেখানে সিএফএসএল রয়েছে, যেখানে সার্জনরা রয়েছে, এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যারা সায়েন্টিফিক ডিপার্টমেন্ট তারা রয়েছে, এবং সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা রয়েছে। শুধু তাই নয়, এই 12 জনও তাদেরকে অ্যাসিস্ট করার জন্য কিন্তু আরও আধিকারিক ইতিমধ্যেই ইনক্লুড করা হয়েছে, এবং যেখানে দেখা যাচ্ছে যে 20 জনেরও বেশি আধিকারিক রয়েছে। প্রায় যেটা বলছে যে 25 জন মতো, কিন্তু যেটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে সমস্ত কিছু নিয়ে প্রায় 30 জনের কাছে কিন্তু তাদের এই গ্রুপ একটা স্পেশাল টিম রয়েছে। সেই স্পেশাল টিম কিন্তু ইতিমধ্যেই তদন্ত করছে, এবং সিএফএসএল এর যে টিম গতকালকে এসেছিল তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে, বেশ কিছু বাজেয়াপ্ত করেছে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে এই যে সিএফএসএল এর টিম তারা যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু তারা আবার আসবে। গতকালকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, সেখান থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে, এবং একাধিক সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেগুলো কিন্তু প্রধান নজরে রাখা হয়েছে। সিবিআই সিজিও কমপ্লেক্সে আর কাকে কাকে তলব করেছে ইতিমধ্যে? দেখো, তোমাকে আজকে যেটা বললাম যে এই 4 জনকে তো তলব করেই ছিল গতকালকে, এবং আজকে তারা হাজিরা দিয়েছে। কিন্তু এরপরে নেক্সট তারা যে তালিকা রয়েছে তার মধ্যে কিন্তু হায়ার অথরিটিস যেমন রয়েছে, এবং অন্যদিকে সেই সময় যারা ছিল, অর্থাৎ ইমার্জেন্সি বিল্ডিং এ শুধু 4 তলা বা সেই চেস্ট ডিপার্টমেন্ট এমনটা কিন্তু নয়, বা চেস্ট ওয়ার্ড এমনটা কিন্তু নয়, গোটা ইমার্জেন্সি বিল্ডিং এ যারা দায়িত্বে ছিলেন প্রত্যেককে ডাকা হবে, এবং যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছে সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে সিবিআই, এবং যেমন তাদের তদন্ত এগোচ্ছে সেই অনুযায়ী সেই মোমেন্টে তাদের যাকে মনে হচ্ছে যে এই যে ব্যক্তিকে ডাকলে তাদের তদন্তে সুবিধা হবে সেই ব্যক্তিকে কিন্তু ডাকা হচ্ছে। এবং যেটা প্রিন্সিপালকে কবে ডাকবে এই বিষয়টা এখনো স্পষ্টত সিবিআই এর তরফ থেকে না জানালেও সূত্র মারফত জানা গিয়েছে যে সেই লিস্টে এই প্রিন্সিপালের, যেহেতু তিনি অভিভাবক, এবং এই যে সিকিউরিটি ল্যাবসের কথা উঠছে সেই সিকিউরিটি ল্যাবস নিয়েই কিন্তু মূলত সেই প্রিন্সিপালকে ডাকা হবে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে সরাসরি